হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি চাইনিজ মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ইপ ম্যান, যা 2008 সালে মুক্তি পায় এবং মুভিটি পরিচালনা করেছেন উইলসন্স ইয়েফ এবং প্রধান চরিত্র অভিনয় করেছেন ডনি ইয়েন, হিরো ইউকি ইকাওচি, সাইমন ইয়াম, লি হাং ও আরও অনেকে। চলো মুভিটির গল্পটি শুরু করা যাক। চীনের গুয়াংডং প্রদেশের সোফান শহর মার্শাল আর্টের জন্য বিখ্যাত একটি জায়গা। এখানে অনেক নামিদামি কুংফু মাস্টার থাকেন এবং প্রতিনিয়ত বিভিন্ন স্টাইলের মধ্যে প্রতিযোগিতা চলে। এই শহরে বসবাস করেন ইপ ম্যান, একজন অত্যন্ত দক্ষ কিন্তু নর্ম স্বভাবের ইয়ংচুন কুংফু মাস্টার। তিনি ধনী পরিবারের সন্তান, সংসারের স্ত্রী ও একটি ছোট ছেলে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বড় মাস্টার হওয়া সত্ত্বেও তিনি কখনো নিজের কুংফু শেখানোর জন্য স্কুল খোলেননি। তিনি নিভৃতচারী, নিজের মতো করে জীবনযাপন করেন এবং শুধুমাত্র আগ্রহী প্রতিযোগীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াই করেন। সোফানে ইপ ম্যানের সম্মান অনেক। শহরের অন্যান্য মার্শাল আর্ট শিক্ষকরা তাকে চ্যালেঞ্জ করতে আসে, কিন্তু তিনি কখনো অহংকার দেখান না। একদিন উত্তরের এক কুংফু মাস্টার জিন সানজাও সোফানে আসেন। সে খুব উদ্ধত্ত এবং চ্যালেঞ্জ করে শহরের সব মার্শাল আর্ট স্কুলকে একে একে সবাইকে হারিয়ে দেয়। শেষমেশ তার নজর পড়ে ইপ ম্যানের দিকে। প্রথমে ইপ ম্যান এই লড়াই এগিয়ে নিয়ে যেতে চান। তিনি অহেতুক সংঘর্ষে বিশ্বাসী নন, কিন্তু শহরের সম্মান রক্ষার জন্য এবং অন্যদের অনুরোধে তিনি লড়াইয়ে রাজি হন, যদিও সর্বপ্রথম একটি দ্বিধাবোধ করেন। ইপ ম্যানের বাড়িতে সেই লড়াই হয়, যেখানে জিন সানজাও এবং তার দলের সঙ্গে ইপ ম্যান একাই লড়াই করে। অবিশ্বাস্য দক্ষতায় তিনি জিনকে পরাজিত করেন। এই ঘটনা সোফানে তার সম্মান আরও বাড়িয়ে দেয়। এই শান্ত জীবন এবং বেশি দিন স্থায়ী হয় না। 1973 সালে জাপান চীন আক্রমণ করে সোফান শহর জাপানিদের দখলে চলে যায়। শহরের অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। খাবার অভাব, মানুষের দারিদ্রতা দেখা দেয়, অত্যাচার, সব মিলিয়ে এক কঠিন সময় শুরু হয়। এই অবস্থায় ইপ ম্যানের জীবনে বিপর্যয় নেমে আসে। তার সমস্ত সম্পত্তি জাপানিদের দখলে চলে যায়। তিনি পরিবারসহ দারিদ্র্যের মধ্যে দিন কাটাতে থাকে। আগে যেখানে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন, এখন সেখানে একবেলা খাওয়ার জোটানোই কঠিন হয়ে দাঁড়ায়। এই সময় শহরে এক জাপানি সামরিক ক্যাম্প তৈরি হয়, যেখানে চীনা কুংফু মাস্টার দিয়ে লড়াই করানো হয়। জাপানি জেনারেল মিউরা কুংফুর প্রতি আগ্রহী হন, কিন্তু সে চায় চীনা যোদ্ধাদের নিজের বিনোদনের জন্য ব্যবহার করতে। যারা লড়াই যেতে তাদেরকে সামান্য পরিমাণ চাল দেওয়া হয়, যা তাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইপ ম্যানের বন্ধু লিন এই ক্যাম্পে কাজ করে। সে ইপ ম্যানকে সেখানে কাজের সুযোগ দেয়, কারণ ইপ ম্যানের পরিবার অনাহারে দিন কাটাচ্ছিল। প্রথমে ইপ ম্যান কুংফু লড়াইয়ে অংশ নিতে চান না, কিন্তু একদিন তিনি দেখতে পান একজন চীনা মাস্টার জাপানিদের হাতে অপমানিত হচ্ছে। এই দৃশ্য তাকে গভীরভাবে নাড়া দেয়। একজন চীনা যোদ্ধা জাপানিদের বিরুদ্ধে দাঁড়ায় এবং লড়াইয়ে অংশ নেয়। সে লড়াই শুরু হয়, কিন্তু শেষে জাপানি সৈন্যরা তাকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনা দেখে ইপ ম্যানের ভিতরে ক্ষোভ জমতে থাকে। এরপর ইপ ম্যান নিজের লড়াইয়ে নামার সিদ্ধান্ত নেন। তিনি একসঙ্গে 10 জন জাপানি ব্ল্যাক বেল্ট যোদ্ধাদের সঙ্গে লড়াই করার চ্যালেঞ্জ নেন। সবাই অবাক হয়ে যান। এই লড়াইয়ে ইপ ম্যান তার অসাধারণ ইয়ংচুন কৌশল দেখায়, কিন্তু গতির আঘাত, নিখুঁত প্রতিরক্ষা, সব মিলিয়ে তিনি একে একে সব জাপানি যোদ্ধাকে পরাজিত করেন। এ দৃশ্য জাপানি জেনারেল মিউরাকে মুগ্ধ করে, কিন্তু একই সঙ্গে তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আগুন জ্বলে ওঠে। সে ইপ ম্যানকে নিজের সঙ্গে লড়াই করার প্রস্তাব দেন। এদিকে শহরের মানুষ ইপ ম্যানের এই সাহসিকতার অনুপ্রাণিত হন। তারা বুঝতে পারে জাপানিদের বিরুদ্ধে প্রতিরোধ সম্ভব। ইপ ম্যান শুধুমাত্র একজন যোদ্ধা নয়, তিনি হয়ে ওঠেন প্রতীক ও স্বাধীনতা ও সম্মানের প্রতীক। চলচ্চিত্রে ক্লাইম্যাক্সে ইপ ম্যান এবং জেনারেল মিউরার মধ্যে এক মহারণ শুরু হয়। তিনি শুধু দুজন যোদ্ধার লড়াই নয়, এটি চীনের সম্মান বনাম জাপানি দখলদারিত্বের লড়াই। লড়াইটি অত্যন্ত তীব্র হয়। মিউরা শক্তিশালী এবং অভিজ্ঞ যোদ্ধা, কিন্তু ইপ ম্যানের গতি ও কৌশলের সামনে সে টিকতে পারে না। ইপ ম্যান তার ইয়ংচুন স্টাইল দিয়ে মিউরাকে একের পর এক আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত ইপ ম্যান মিউরাকে পরাজিত করে। এই জয় শুধু ব্যক্তিগত নয়, এটি পুরো অর্থাৎ চীন দেশের জনগণের সম্মানের জয়। তবে এই বিজয়ের পরে পরিস্থিতি সহজ হয় না। জাপানি সৈন্যরা গুলি চালায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইপ ম্যান গুরুতর আহত হয়, কিন্তু তার সাহস এবং লড়াই মানুষের মনে আগুন জ্বালিয়ে দেয়। চলচ্চিত্র শেষে দেখানো হয় ইপ ম্যান হংকংয়ে চলে যান এবং সেখানে একটি ইয়ংচুন স্কুল খোলেন। তার শিষ্যদের মধ্যে একজন ছিলেন ব্রুস লি, যিনি পরে বিশ্বের অন্যতম সেরা মার্শাল আর্টিস্ট হয়ে ওঠেন। ইপ ম্যান শুধু একটি মার্শাল আর্ট সিনেমা নয়, এটি সম্মান, সাহস, আত্মত্যাগ এবং জাতির প্রতি ভালোবাসার গল্প। ইপ ম্যান চরিত্রটি আমাদের শেখায় শক্তি শুধু শারীরিক নয়,
মানসিক দৃঢ়তাই একজন মানুষকে সত্যিকারের যোদ্ধা তৈরি করে। এই সিনেমা দেখায় কীভাবে একজন সাধারণ মানুষ কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরো সমাজকে অনুপ্রাণিত করতে পারে। ইপ ম্যানের জীবন এক অনন্য উদাহরণ, নর্মতা, দক্ষতা এবং মানবিকতার মিশলে গড়ে ওঠা এক মহান চরিত্র। So friends, this is the climax of the movie. Please like and subscribe.